দুপুরে প্রচন্ড মন খারাপ ছিল। ওএমজি একটু পর না ঘুরতে চলে আসলাম। মন যতই খারাপ থাক, ঘুরতেই হবে। আর আমি তো ঘোরার লাভার। ভিডিওটা অনেক দিন আগের, আর এখন আমি ভয়েস দিচ্ছি, আর আমার ভয়েস অবস্থা খুবই খারাপ। প্রচুর ঠান্ডা লেগে আছে, ভয়েস বসে গেছে। দুপুরের মাঝখানে বেচারা চিপায় পড়ে অবস্থা খারাপ। ফাহাদ দেন একদম চিপার মধ্যে বসে আছে, ও কিন্তু উপরে বসছে ছিটের। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। ফার্স্ট অফ অল, দিস ইজ মি সাইমা সোনিয়া, ওয়েলকাম টু মাই ডে ব্লগ। আর এখন আমরা যাচ্ছি 300 ফিটে, আর এখন আসি কাঁচা বাজার, নীলা মার্কেট। ফার্স্টেই বলেছিলাম মনটা অনেক খারাপ ছিল, প্রচন্ড গরম ছিল, ভাল লাগতেছিল না, কি করব। আরো পার্সোনালি অনেক বিষয় আছে, মনটা খারাপ ছিল। তারপর চলে আসলাম বিজয় শরীরে। এখানে ভাবলাম 300 ফিটে একটু ঘুরতে যাব, রিক্সা দিয়ে একটু বাতাস খাবো, তাহলে মনটা ফ্রি হয়ে যাবে। এই জন্য একটু রেডি হয়ে চলে আসলাম। এসেই আবার ভিডিও রিলস নেওয়া শুরু হয়ে গেছে। আর এখন আমরা আসছি এটা স্বদেশ আর পিনসিরের মাঝামাঝি একটা অবস্থায় আছে। আর এখানে ফ্লাইওভার আছে, এখন এটা কাজটা পুরোপুরি কমপ্লিট করা হয় নাই। আর ওয়েদারটা অনেক সুন্দর ছিল, দুপুরে প্রচন্ড গরম ছিল, কিন্তু বিকাল টাইমে পুরাই ঠান্ডা হয়ে গেছে। আর আজকের দিনটা হলো ছুটির দিন, কি জানি একটা সরকারি ছুটি ছিল, আর ফাহাদের স্কুলও বন্ধ ছিল, তাই ভাবলাম ফাহাদকে নিয়ে একটু ঘুরতে যাই। আর আমি এখানে একটা ব্ল্যাক শাড়ি পরছি, জামদানির একটা ব্ল্যাক, আর সাথে ছিল একটু গহনা, হালকা পাতলা একটু গহনা পরছে, আর সিম্পল একটু সাজিয়েছিলাম। আর আমাকে কেমন লাগতেছিল অবশ্যই বলবা। যেহেতু 6টার দিকে সন্ধ্যা হয়ে যায়, আর আমরা এখানে আসছি 5টা 20-এর দিকে, আর আস্তে আস্তে এখানে প্রায় সন্ধ্যাই হয়ে গেছে। আর এখন আজান দিচ্ছিল। আর একটা কথা, কিছু মানুষ আছে যে আপনাদের পিছনে প্রতিনিয়তই লেগে আছে, যে আপনার ভালো দেখতে পারে না, মুখে সামনে এসে আপনাকে একদম মিষ্টি মধুর কথা বলবে, আর কি পিছনে যে আপনার নামে বদনাম করবে। ওই ধরনের কালনাগিল থেকে দূরে থাকবেন। ওরা সব সময় নিজেরটা যে পিছন দিয়ে গুইসাপ যাইতেছে ওটা দেখবে না, কিন্তু অন্যকে আঙুল দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবে। দেন এসব কথা বাদ দেই, এগুলা কথা বলে মুড নষ্ট নাই করাই ভালো। যেহেতু প্রচন্ড গরম ওয়েদার চলতেছে, ফাহাদ বলতেছিল যে আম্মু চলো চলে যাই। তারপর ভাবলাম যে চলে যাব, কিছু খাওয়া দাওয়া করা দরকার। ফাহাদ বলতেছিল যে কিছুই খাবো না, গরমে ভালো লাগতেছে না। তারপর বললাম যে চলো তাল খাওয়া যাক, তাল বিক্রি করতেছে, নতুন তাল বের হয়েছে, তাল নিয়ে যাই আর ডাব খাই। তারপর বলতেছে আচ্ছা চলো ঠিক আছে। তারপর আমি কি করলাম, ডাব নিলাম আর তাল নিয়ে গেলাম। আর এখন তো সবকিছুরই দাম, আর যেহেতু তাল প্রথম বের হয়েছে, তাই তালটার দামটাও বেশি। একটা তাল ছিল 50 টাকা করে, যার মধ্যে ছোট ছোট চোখ ছিল, আর 3টা চোখ ছিল, 50 টাকা নিছিল। আর তালগুলো খুবই মজার ছিল, মানে একদম টাটকা ছিল। ফাহাদ বলতেছিল তাল কাটবে, তাই বলতেছিল যে আমার জন্য বাসায় একটা আস্তা নিয়ে চলো, আমি বাসায় কেটে খাবো। এই জন্য আমি 4টা তাল কেটে নেই, আর একটা তাল না কেটে নিয়ে যাই বাসায়। যেহেতু ছুটির দিন ছিল, আর সবাই ঘুরতে চলে আসে নীলা মার্কেট। আর নীলা মার্কেট কাঁচামার তো সবসময় যানজট লেগেই থাকে। যেহেতু শাড়ি পরে আসছি, আর ব্ল্যাক কালার শাড়ি, আর ব্ল্যাক কালার তো প্রচুর গরম লাগে। আবার অনেক গরম লাগতেছিল, একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গরমে। তারপর আমি একটা ঠান্ডা পানি কিনে নেই। আর এখানে দামাদামি করতেছিলাম ডাব, আর ডাব চাইতেছিল 150 টাকা করে, একটা ডাব 150 টাকা। দেন আমি তালের টাকাটা দিয়ে আমি তালগুলো নিয়ে নেই। তারপর যাইতেছিলাম ফলের দোকানে, যে আরো কি ফল নেওয়া যায়। হাতে আমাকে চুপি চুপি বলতেছিল যে আম্মু জাম নেই চলো। তারপর আমি জামের দোকানে যাই, আর আম জিজ্ঞেস করছিলাম আম কত করে। যেহেতু বৈশাখ মাসের প্রথম দিয়ে জাম বের হয়েছে, তাহলে তো দামটা তো বেশিই থাকবে তাই না। তা জাম চাইতেছিল 400 টাকা কেজি। তারপর আমি এখানে ফাহাদের জন্য কিছু জাম নিয়ে নেই। ফলের দোকানগুলোতে প্রচুর দাম চাইতেছিল, আর যেহেতু নীলা মার্কেটে প্রচুর লোকজন আসে এবং বসুন্ধরা লোক আসে, ঢাকা থেকে অনেক জায়গা থেকে লোক আসে, তাই দাম ওরা বেশি চাচ্ছিল। আমাদের বাজার থেকে নিলে অনেকটা কমে নেওয়া যায়। যেহেতু একসাথে অনেক লোক নামে এবং বেচা কিনা বেশি, তাই ওরা দামটাও বেশি চায়। আর এই জন্য আমি এখান থেকে তেমন কিছুই নেই, শুধু জাম নিয়েছিলাম আর একটা ডাব নিতেছিলাম। একটা ডাব নিয়েছি, আমার কাছ থেকে 150 টাকা রাখছে। ডাবটা
ডাবটা নেওয়ার পর এখানে আর একটা মিনিট দেরি করবো না, কারণ যেই গরম চলতেছে আর প্রচুর লোকজন জড়ো হয়ে গেছে। এই জন্য এখানে আমি রিক্সাটা নিয়ে নিই আগেই, মানে এখানে গাড়িও পাইতেছিলাম না, তাই রিক্সাটা পাইছি পরে ওদেরকে সাথে সাথে বসিয়ে দিয়েছিলাম। বাসায় আসার পর আম্মুকে ডাকতেছিলাম, আম্মু জানি কোথায় গেছে, আম্মুকে পাইতেছিলাম না। তারপর সবকিছু আমি গুছাইতেছিলাম, কি কি আনছে এগুলা ডালতেছিলাম। আর ফাহাদ আর চাঁদে ওইদিকে ওরা জামা চেঞ্জ করতেছিল, আমাকে বলতেছিল যে জাম ভর্তা করে দেওয়ার জন্য। এই জন্য আমি ফার্স্টে আগে জামগুলো ঢেলে নিয়েছি। দেখেন এতগুলা জাম মাত্র কত টাকা নিচ্ছে জানেন? 100 টাকায় এই অল্প কয়টা জাম 100 টাকা। আর আমাদের বাসায় মানে আমাদের গাজীপুরের বাসায় জাম পেকে পেকে পড়ে, মানে খাবার লোক নাই, যাওয়া হয় না আনাও হয় না। আর এদিকে দেখেন এতগুলো আষাঢ়ি নিয়ে আসছি, আম্মুকে ডাকতেছিলাম, আম্মু আষাঢ়ি অনেক পছন্দ করে। দেখেন ডাবটা কত বড় দেখাচ্ছে তাই না? কত জানি পানি হবে, কিন্তু পানি আধা থেকেও কম হয়েছে, মানে অল্প একটু পানি হয়েছে। এটাই আমি বলতেছিলাম, দেখেন কতটা গোস্ত হলো, কিন্তু পানির যে ছিপিটা ওইটা ছিল কম। আর এই ঘোরাঘুরির মধ্যে একটা জিনিস ফলো করছি, কারো কাছে কিছু থাক বা না থাক একটা করে পানির বোতল ছিল সবার হাতে। আমাদের এই ঘোরাঘুরি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাইবা, আর সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।